হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আজকের মেনুতে আমি যা যা রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা তাহলে শুরু করি। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে কেটে নিয়েছি আলু আর বিনস। তা বেশ কয়েকটা বিনস দেখি খারাপ হয়ে গেছে, তার জন্য একটু বিনসটাও দিয়ে দিলাম আলুর মধ্যে। আর আজকে কি বলো তো, চিকেনের মধ্যে না আলুটা দেবো না, তার জন্য ভাবলাম একটু সাইডে আলু ভাজা রেখে দিই। একটু মোটা মোটা করেই কেটেছি, একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, বেশ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বিনসটাও কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে দেখবে। তারপরে এখানে একটু আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ ভালো লাগছে কিন্তু আলু ভাজাটা, একটু ঝিরিঝিরি করে কাটিনি, আলু ভাজার মতন একটু মোটা টাইপেরই কেটেছি। তা যাই হোক, এইভাবেও বেশ ভালোই লেগেছে। পরের রেসিপিতে চলে আসলাম। এখানে কি বলো তো, এটা করব লাউ শাকের ঝোল। তা প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি জল, নুন, হলুদ, তারপরে যা সবজি আলু, কুমড়ো, বেগুন, তারপরে সিম দিয়ে দিয়েছি। তখন আমি ভিডিওটা আসলে অন করিনি, তাই দেখাতে পারিনি। তারপরেই সবজিটাকে দেওয়ার পরেই নুন হলুদ জলটার মধ্যে সবজিটাকে দেওয়ার পরেই দিয়ে দিলাম শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর অনেকটা পরিমাণে কিন্তু শাক করেছি। আর এইভাবে লাউ শাকটা না খাওয়াও ভীষণ ভালো পেটের জন্য, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একদমই হেলদি কিন্তু এইভাবে রান্না করলে, তেল মশলাও একদমই কম যায়। তা দেখো, এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল করেই করতে হয়। আর এইভাবে লাউ শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। আরও একটা কড়াই বসিয়ে দিলাম, ওটা একটা বড় কড়াইতে বসিয়েছি, অনেকটা শাক তো, তাই জন্য একটু ওটাকে ঢালতে একটু অসুবিধা হয়েছে। তাই জন্য ওই কড়াইয়ের মধ্যে রেখে অন্য কড়াইয়ের মধ্যে এই যে একটু বড়ি ভাজা করে নিলাম, বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। তারপরে এটা আরও একটু ফুটে উঠলে তারপরে, আর অবশ্য বড়িটা কিন্তু দেবে, বড়িটা খুব ভালো লাগে। অনেকে পছন্দ করো না বড়ি, যারা পছন্দ না করো না দিলেও পারো। তবে একটু দেখো চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। এটা একটু চিনি বেশ খানিকটা দিয়ে দিলাম, চাইলে গুঁড়ো দিতে পারো কিন্তু। আর এখানে সবশেষে একটুখানি দিয়ে দিলাম জিরে, বেটে নিয়েছি। মানে একদম কাঁচা জিরেটা, গুঁড়ো জিরেটা দেবে না, একদম গোটা জিরেটায় যদি একটু বেটে দাও না, তাতে খুব ভালো একটা গন্ধ হয়। তারপরে এই যে একটা ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম, এবার একটু ফোড়নটা দিয়ে নেবো। তা ছোট্ট একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে সর্ষের তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে এই যে এইভাবে এখানে এই যে দিয়ে দিলাম। একদম বললাম না বড় কড়াই বলে আমি ওইভাবে যদি ফোড়নটা দাও একবারে, তাহলেও খুব ভালো হয়। তবে আমি এইভাবেই দিলাম, অনেকটা সবজি তো, তা ঢালতে একটু অসুবিধা হচ্ছিল। এদিকে এক হাতে ভিডিও করছি, তার জন্য এইভাবেই ফোড়নটা দিলাম। তা এইভাবেও ভালোই লাগে। তা হয়ে গেল দেখো আমার লাউ শাকটা। আর এইভাবে লাউ শাক বানিয়ে দেখো, খুব ভালো, আর খাওয়াও কিন্তু ভীষণ ভালো। তারপরে পরের রেসিপিতে চলে আসলাম, এবার বানিয়ে নেবো চিকেনটা। কড়াইতে দিয়ে দিলাম তেলটা। আর আজকে একদমই সাধারণভাবে চিকেনটা করছি। তা চিকেনের আসলে অনেক রকম রেসিপি করা যায়, একঘেয়ে ভালো লাগে না। তা এখানে 3টে পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তারপরে এখানে না শুকনো লঙ্কা, আজকে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম ছিল একটু খারাপ হয়ে গেছিলো, তা ক্যাপসিকামটাও একটু বেটে দিলাম। তারপরে রসুন বাটা ছিল, ওই বাটা রসুনটাই আবার দিয়ে তারপরে মিক্সিতে খুব ভালো করে ধুয়ে নিলাম ওই মশলাটাকে। তারপরে এই যে দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি চিকেনটাকে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, শুধু নুন হলুদ, আর কিচ্ছু না, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপরে এই চিকেনটা আজকে এই পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো বেশ অনেকক্ষণ ধরে। এই পেঁয়াজটার মধ্যেই চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তা দেখো বেশ অনেকটাই ভাজা ভাজা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে মশলাটা দিই, মশলা কিন্তু খুব বেশি দিইনি, শুধু লঙ্কা বাটা আর রসুন, আর আদা ঠাদা কিন্তু কিছুই আমি দিইনি, আর পেঁয়াজ দেখতেই পেলে একদমই মশলা কম। তবে চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তা এইভাবে ওইটা দেওয়ার পরে, মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে স্বাদ মতন দিয়ে দিলাম নুন। তারপরে নুনটা একটু বুঝে দেবে, নুন তো আগেই মেখে রেখেছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে এই যে এটা
কষিয়ে নিলাম আবারও ভালো করে। যখন একটু তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিলাম বড় চামচে 2 চামচি মতন টক দই। একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছি টক দইটা, একটু ফেটিয়ে নিলে ভালো হয়, নাহলে দানা দানা হয়ে থাকে তো তার জন্য। তারপরে টক দইটা দেওয়ার পরে আবারও একটুখানি খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। একটু কষানোর ওপরেই রান্নাটা হবে, তা এরকম কষা কষা থাকলেও খুব ভালো হয়, তবে একটু ঝোল ঝোলও আমি দেবো। তা এখানে কষানো হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ আর 10-12টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এটা একটু কাঁচা টাইপেরই এইভাবে দিতে হবে। তারপরে এটাকে আরও একটু কষিয়ে তারপরে এই দেখো কষা হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জল, যতটুকু জল রাখবে ততটুকু, মানে রান্না নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে অনেকটাই শুকনো হয়ে যায়, তো তার জন্য একটু জল ব্যবহার করতেই হয়। তা দেখো এই যে একদম ফোটানো জল দিয়েছি, একদমই ফোটানো জলটা দিলে কী হয় বলো তো, সঙ্গে সঙ্গে ফুটে যায়, তাতে ঝোলের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। যে কোনো রান্নাতেই গরম জল খুব ভালো যায়। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা আমার জন্য, আমার আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর ওদিকে ছেলেও অত ঝাল খেতে পারে না, তার জন্য যতটুকু ঝাল হয়েছে আর কাঁচা লঙ্কাটা ডলে খেতেও বেশ ভালো লাগে। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। এবার নামিয়ে কিছুক্ষণ পরে দেখবে চিকেনের কালারটা কি দারুণ আসে। তা হয়ে গেল চিকেনটাও রান্না। এই যে দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসছে, দুর্দান্ত, যেমন দেখতে হচ্ছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার চলো সবশেষে একবার বানিয়ে নিই একটু চাটনি তো একটু সবশেষে দরকারই হয়। চাটনি খেতে যারা পছন্দ করো তারা জানোই। তা আমার ঘরে চাটনি ভীষণই ফেভারিট, আমার হাজব্যান্ডের, আমার ননদের ভীষণ। ওরা, আমি বলেছিলাম না অন্য একটা ভিডিওতে, আমার শ্বশুরবাড়িতে ওরা সবাই খুব চাটনি খেতে ভালোবাসে। তাই 2-3 দিন আগে আমি আম দিয়ে ডাল করেছিলাম, তার মধ্যে আটিগুলোকে তো আর ডালে দিলে ভালো লাগে না, কিন্তু চাটনিতে দিলে কিন্তু আটিটা খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, আমি খাই না, ওরা খুব ভালোবাসে। তা আটিগুলোকে না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2টো টমেটো দিয়ে ওই আটিটা দিয়ে কয়েক টুকরো আম, একটু পেকে গেছিলো, কয়েক টুকরো আমও রেখে দিয়েছিলাম। তা ভেবেছিলাম রোববারে চাটনি করে দেবো, তাতে ওর বাবা ভীষণ খুশি হয়। চাটনিটা আমি ওকে সবসময় সারপ্রাইজ দিই, ও খুব ভালো খায়, মানে খাওয়ার পরে চাটনি খেতে খুব ভালোবাসে। তা যাই হোক, এই যে একটু ঢাকা চাপা দিয়ে নিলাম, একটু জলও দিয়ে দিলাম, তাতে দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে। আর এই সময় টমেটো চাটনিও খেতে বেশ ভালো লাগে, আমার আবার টমেটো চাটনিটা খুব ভালো লাগে এই সময়, পরে কিন্তু অফ সিজনে আবার ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন। চাটনিটাও কিন্তু এদিকে রান্না হয়ে গেল, দেখো একদম হয়ে গেছে, ভীষণই ভালো হয়েছিল চাটনিতে আমি 5 ফোড়নের গুঁড়োও দিই, তবে আজকে আর কিছু দিইনি, আজকে শুধু সর্ষে ফোড়ন দিয়েই করলাম, একদম সিম্পলভাবেই আজকে রান্নাগুলো করলাম। তাহলে চলো, সব রান্না হয়ে গেল। চিকেনটা বাটিতে তুলে নিয়েছি, ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে আছে আমার ননদের আর আমার হাজব্যান্ডের। আর এই যে হলো লাউ শাকের ঝোলটা, আর এই হলো চাটনি, আর এই হলো আলু ভাজাটা, এই হলো আজকের মেনু। তাহলে কেমন লাগলো রেসিপিগুলো তোমাদের? যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এবার ওর বাবার ভাতটা বেড়ে নিই। তাহলে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, আর না হলে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা। আর আজকের লাঞ্চ থালিটা, এই সানডে লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। আজ আসি, সবাই ভালো থেকো। আর এই চাটনিটা দেখো, এই আটিটা খেতে কী যে ভালো লাগে, আমি যদিও খাই না, ওরা খায়। হ্যাঁ, তা যাই হোক, আমি অত পছন্দ করি না। তা যাই হোক, এই যে আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বারবার বলছি, আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।